To improve your English, idioms are one of the most important tool. তোমাদের প্রতিদিনের কথাতে তোমরা যদি ইডিয়াম ইউজ করতে পারো তাহলে তোমাদের কথাগুলো শুনতে আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠবে। তো এরকমই কিছু ইডিয়ামস আজকে আমরা ইউজ করে দেখি কেমন করে ব্যবহার করতে হয়। প্রথমে আমি ইডিয়ামসগুলো জিজ্ঞেস করছি, দেখো সেই ইডিয়ামসগুলো তোমরা জানো কিনা, তারপর সেগুলোকে সেন্টেন্সে কেমন করে ব্যবহার করতে হয়। সবার প্রথমে তোমাকে একটা ইডিয়াম জিজ্ঞেস করছি, এটার মানে হচ্ছে অ্যাট লার্জ। এর মানে জানো? হ্যাঁ, ফ্রি। ফ্রি, বিনামূল্যে। আচ্ছা, সে আমাকে পেনটা বিনামূল্যে দিয়েছে, এটা ইংরেজি কি হতে পারে? হি গিভ মি দিস পেন অ্যাট লার্জ। ভেরি গুড। তুমি অ্যাট দ্য 11th আওয়ার এর মানে জানো? লাস্ট মোমেন্ট। একদম শেষ মুহূর্তে। তোমাকে যদি এরকম একটা সেন্টেন্স ইউজ করতে বলি যে একদম শেষ মুহূর্তে কোনো ভুল করো না। ডোন্ট মেক মিস্টেক অ্যাট দ্য 11th hour। ভেরি গুড। তুমি কি ব্যাড ব্লাড এটার মানে জানো? কুইরেল, ঝগড়া করা। ঝগড়া করা। তাহলে আমার দাদার সাথে ঝগড়া হয়েছে। I had bad blood with my brother. তুমি বাড়ি দ্য হ্যাচেট এর মানে জানো? হ্যাঁ, এন্ডিং এনিমিটি। মানে ও যা বললো ঠিক তার উল্টোটা। তাহলে এবার তুমি যদি ওকে বলো যে তোমার দাদার সাথে তুমি শত্রুতা শেষ করে নাও, তাহলে কি বলবে? বারি দ্য হ্যাচেট উইথ ইউর ব্রাদার। ভেরি গুড। আচ্ছা, তুমি কি ফল ফ্ল্যাট এটার মানে জানো? বলো। ফেলার্স। ফেলিওর। ফেলিওর মানে হচ্ছে কোনো কিছু যখন ব্যর্থ হয়ে যায়। আচ্ছা, তুমি বলো তো এটা কেমন হতে পারে যে আমার পরিকল্পনা মানে প্ল্যানটা ফেল হয়েছে? মাই প্ল্যান ফেল ফ্ল্যাট। মাই প্ল্যান ফেল ফ্ল্যাট। সো তোমরাও যদি এরকম নতুন নতুন কোনো শব্দ জানো তাহলে প্লিজ কমেন্ট করে জানাও।